বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমানের 22 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর আগমন উপলক্ষে বিশাল গণজামায়াতকে বাস্তবায়ন করার জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা উপদেষ্টা ও নায়েবে আমির এআর হাফিজুল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুনবী, জেলা সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারির সভাপতিত্বে উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা হুমায়ুন কবির, আবুল খায়ের মিয়া, জেলা সাধারণ সম্পাদক মাস্টার মমিনুল হক, সহ সাধারণ সম্পাদক আবুল বাশার, লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর আলম মিরন, লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি আমির হোসেন মেম্বার, চন্দ্রগঞ্জ থানা সভাপতি কাউসার হামিদ সহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবাই আমরা কিন্তু শ্রমিক। আমাদের মূল সংগঠন কোনটা? জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য আপনারা কিন্তু শ্রমিক মানে বাইরের না, মূল সংগঠনের লোক। আমাদের কাজের সুবিধার জন্য এটা। এই জন্য আমার অনুরোধ হলো আপনারা ওদের সাথে সমন্বয় করে সুন্দর করে কিভাবে আমাদের বিশেষ অতিথি ফারুক হোসেন নুনবী বলেন, কিন্তু দীর্ঘ সময়ের পর আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শহীদের রক্তের বিনিময়ে আপনারা ইউনিয়ন কৃষি কর্মকর্তা থেকে শুরু করে এটা সুপারভাইজার বলে, কোঅর্ডিনেটর বলে, নানান পরিবেশ আছে। অনেক লোক আছে আমাদের, তারা ঘুমিয়েছিল, এখন তারা কিন্তু সহযোগিতা করতেছে। কোন কোন জায়গায় আমি দেখেছি অনেক সহযোগিতা করতেছে। আপনার সহযোগিতা নিতে হবে। আপনারা যদি সহযোগিতা নেন, সবগুলো এই টেবিল থেকে আপনাদেরকে বলে দিলে আপনারা করবেন না। আইপিও দিয়ে, সেটা দিয়ে, নিজের মানে বুদ্ধিমত্তা দিয়ে এলাকা কাজ করবেন। আপনি জানেন একটা শ্রমিক সংগঠনকে সমৃদ্ধ করতে হলে কি প্রয়োজন, এটা নিজে গবেষণা করবেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে উক্ত সমাবেশকে সফল করার জন্য জেলা সভাপতি বলেন, দীর্ঘদিন থেকেই আপনারা সবাই রেখে এসেছেন, সেখানে এখন সেখানে ছাত্র শিবির আছে, কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমরা এখন পর্যন্ত সেই পর্যায়ে উপস্থাপন করতে পারি না। যদিও আপনাদের 25 ডিসেম্বর যে শ্রমিক গণজমায়েত ছিল, সেটার ভিত্তিতে একটা আলোচনা পর্যালোচনা, এটা আমরা শ্রমিক গণজমায়েতের মাধ্যমে সেটা প্রমাণ করেছি। ইনশাআল্লাহ এই গণজমায়েতের মাধ্যমে আমরা এটা আরো কি করবো, স্পষ্ট করবো নাকি। এই স্পষ্টকরণ কার্যক্রমটাকে আমরা দুইটা ভাগে নিতে চাই। একটা হচ্ছে যে অনলাইন ভিত্তিক প্রচার প্রচারণা। এখন কিন্তু মিডিয়ার যুগ। আপনি 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের অন্যতম কারণ ছিল কি, অনলাইন ভিত্তিক যোগাযোগ, প্রচার প্রচারণা এবং মানুষের মোটিভেশন, মানুষের ভিতরে দাওয়াতটা পৌঁছে দেওয়া, বক্তব্যটা বলে দেওয়া। আমি এই জন্য এটাকে খুবই গুরুত্ব দিতে চাই। আমি বলি প্রত্যেকের জায়গা থেকে আপনারা যত কর্মসূচি পালন করবেন এবং প্রত্যেকের জায়গা থেকে আমাদের ব্যানার, পোস্টার আমরা জেলা থেকে করে দেব। যেগুলো করা আছে এগুলো শ্রমিক কল্যাণের প্রত্যেক আইডি, শ্রমিক কল্যাণ প্রত্যেক দায়িত্বশীল কোন না কোন ভাবে আপনার শ্রমিক কল্যাণ ফেডারেশন নাম দিয়ে আপনি এই প্রচার প্রচারণা চালাবেন নাকি, করা যাবে তো। 2 নম্বর বিষয় হচ্ছে ফিজিক্যালি উপস্থিতি। ফিজিক্যালি উপস্থিতি আপনি যে শাখায় থাকবেন, জামাতের জনসভা হলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বক্তব্য দিবে সেখানে, ঠিক আছে কিনা। প্রত্যেক শাখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল যেখানে থাকবেন বলবেন যে শ্রমিক কল্যাণের সভাপতি কি করবে, বক্তব্য দিবে, আগে বলে দিবে ওনাদেরকে। ইউনিয়ন জামাতের দায়িত্বশীলদেরকে, উপজেলা জামাতের দায়িত্বশীলদেরকে আগে থেকে বলে দিবেন যে শ্রমিক কল্যাণ পক্ষ থেকে একজন বক্তব্য দিবে। যিনি সভাপতি, সেক্রেটারি, যিনি ভালো কথা প্রেজেন্টেশন করতে পারে, তার পক্ষ থেকে সেখানে প্রেজেন্টেশন করবে। এরপরে প্রোগ্রামের দিনের ক্ষেত্রে আমরা বলতে চাই, প্রত্যেকের জায়গা থেকে এই মাঠে, যদি মাঠ যেটা নেওয়া হয়েছে 50,000 লোকের আয়োজন, মানে বসার আয়োজন আছে, আমরা বলতে চাই এটা 8:30 9টার মধ্যেই শ্রমিকরা এসে জড়ো করবে নাকি। শ্রমিকরা স্মার্ট আছে, আমরা খুশি। শ্রমিক কল্যাণ ফেডারেশন কি হয়েছে, সফল হচ্ছে। আমি মনে করি এই যে আপনাদেরকে এই যে সাল মেয়ে আছে, যে সাল মেয়ে সিএনজি চালায়, চালককে এরপরে এভাবে, তাহলে প্রত্যক্ষভাবে আমরা শ্রমিকদের জেলা নেতৃত্বে জেলা পর্যায়ে চলে এসছি নাকি। এটা আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কি সফল হয়েছে কিনা, এটা আমরা আপনাদেরকে নিজে এনকারেজ করি না যে আমরা সিরা জামা পরে আসেন, ইয়ে করেন, বিড়ি টানেন না, এরকম দরকার নাই। শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ আরো স্মার্ট হবে সামনে নাকি। এখন এগুলা কিন্তু প্রচার প্রচারণা, উপস্থিতি এবং আমার বক্তব্য, কথা বলতে নিয়ে ফুটে উঠবে। শ্রমিকরা এখনো নির্যাতিত, নিপীড়িত প্রত্যেক জায়গায়। আমি এখনো দেখি যে আমরা যে 3 জায়গার কথা বারবারে বলছি ডিসি সাহেবকে, এই 3 জায়গায় এখনো চাঁদাবাজি হচ্ছে, এখনো শ্রমিকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে, এখনো পরিবহনের বিভিন্ন সেক্টরে ইন্টারনাল চাঁদাবাজি অব্যাহত আছে। এখনো আমাদের খবর আছে
লক্ষ্মীপুর জেলাতে বিভিন্ন থানাতে সালিশ দরবারের নামে সাধারণ মানুষের কাছ থেকে শ্রমিকদের কাছে চাঁদা দেওয়া হয়। 5ই আগস্টের বিপ্লবের পরে যে সমস্ত ওসিরা, যে সমস্ত প্রশাসনিক ব্যক্তিরা নিজেদের জায়গা থেকে এখনো পরিবর্তন করেন নাই, তারা আগামী দিনে অপমানিত হবেন ইনশাআল্লাহ। কারণ আপনার ভাবনাতে দেখতে পেয়েছে, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছে, টিএনও ফি দেখাবেন, আমরা এটা চাই না। কোন ওসি, ডিসিএসপি হ্যারাসমেন্ট হন, এটা আমরা চাই না। আমরা চাই আপনি মান সম্মান ইজ্জত নিয়ে কাজ করেন। আমরা যে বিপ্লব, এত মানুষের রক্তের বিনিময়ে আপনাকে ঘুষ খাওয়ার জন্য এখানে চেয়ারে বসানো হয় নাই। প্রত্যেকটা চেয়ারকে আপনি যদি কলঙ্কিত করেন, এই চেয়ার থেকে শ্রমিকরা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে ইনশাআল্লাহ। আগামী দিনে সেই সময় আসবে। আমরা মনে করি এই জন্য মানুষের ভিতরে, প্রত্যেক মানুষের ভিতরে কি করতে হবে, জাগরণ তৈরি করতে হবে। আমি দেখি কোন কোন জায়গায়, একদিন আমি রামগঞ্জ থেকে আসার সময় সিএনজি ড্রাইভার, তুমি 10 টাকা কিনে দিলা, এটা আগে রেডি করে বলেছে 10 টাকা দিদিস টিকিট লো, ভাই আমি রামগঞ্জের ড্রাইভার, আর সিনার টিকিট লাগবে। অর্থাৎ নিজে দেওয়ার জন্য কিছু লোক আছে রেডি। আবার কেউ কেউ বলতেছে আমি মান্থলি দিয়ে সহজ করে চলবো, কেউ বলছে। এই জন্য শ্রমিকদেরকেও রেডি করতে হবে যে সে যেন অপরাধের সাথে জড়িত না হয়। একটা হচ্ছে শ্রমিকদেরকে কি করা, সচেতন করে তোলা।